হ্যালো বেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো ঘুমের মধ্যে চিরনিদ্রা মরণবান, 70 ঘুমের মধ্যে শেষ। সবাই ভাববে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকে মারা গেছে, কিন্তু কেউ বুঝতে পারবে না যে তাকে মরণবান মারা হয়েছে। তো এতটাই ভয়ানক খতরনাক মরণবানের সাথে আপনাদের পরিচয় করে দেবে। 100% সফলতার সহিত আপনারা কাজ করতে পারবেন। তো বন্ধুগণ, অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা শত্রু জাল অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না, বাসা থেকে বের হতে পারছেন না, কাউকে মুখ দেখাতে পারছে না। তো এমন অবস্থায় দেওয়ালে পিঠ থেকে গেলে করার কিছু থাকে না। তখন মরণবাণের পথে না আসা পর্যন্ত আর কোনো উপায় থাকে না। তো এই মরণবাণটা প্রয়োগ করতে পারবেন যে কোনো টাইমে, যে কোনো মুহূর্তে। তবে শুক্রবার দিনে করা উত্তম। শুক্রবার দিনে করবেন। শুক্রবার দিনে রাত বা 10টা 11টা বা রাত 12টার আগে কাজ শেষ করে ফেলবেন। তো এটা 100% সফলতার সহিত কাজ হবে। এটা কোনো রকম ভেজাল নাই, কোনো রকম ভেজাল নাই। শত্রু যেখানে থাক, আপনার ঘুমের মধ্যে শেষ হয়ে যাবে। আপনার আপনি অনেকে আছেন যারা ভয় পান যে আমি বানটা মারবো, কোনোভাবে সে কি টের পাবে বা বুঝতে পারবে কিনা। না বন্ধুরা, কোনো রকম কেউ বুঝতে পারবে না। 100% সফলতার সহিত আপনি কাজটি সম্পন্ন করতে পারবেন। তো বন্ধুগণ, অনেকে ভাই ও বন্ধুরা আছেন যারা মানে শত্রুর জালে কোনোভাবে পারতেছেন না, টাকা পয়সা ক্ষমতা কোনো দিক দিয়ে পেরে উঠতে পারছেন না। তো তাদের উদ্দেশ্যে বলবো সেটা হচ্ছে যে এই বানটি প্রয়োগ করে দেখেন, 100% সফলতার সহিত আপনি কাজটি সম্পন্ন করতে পারবেন ইনশাআল্লাহ। তো এটা মূলত মেন বিষয়। আপনি কাজ করেন, ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। তো বন্ধুগণ, অনেকে আছেন যারা অনেক কাজ করেছেন কিন্তু সফলতা অর্জন করতে পারেননি। কাজ করতেছেন কিন্তু সফলতা অর্জন করতে পারেননি। তো ভাই, একটা কাজ করতে গেলে, সফলতা অর্জন করতে গেলে অনেক কাঠখড়ি পুড়িয়ে কাজ করতে হয়। অনেক তান্ত্রিক আছে যারা ভং সং বুঝায়, উল্টাপাল্টা কঠিন নকশা দেয়, কিন্তু যেটা আপনারা করতে পারেন না। আর আমি কিতাব ঘেঁটে ঘেঁটে খুঁজে বের করে সহজ সহজ নকশা যেগুলো, আর যেগুলো আপনাদের পক্ষে করা সম্ভব, ওগুলোই আপনাদের মাঝে উপস্থাপিত করি। তো আমি কষ্ট করে এত কষ্ট করতেছি আপনাদের জন্য। আপনাদের একটা ভিডিওতে লাইক আমি তো আশা করতেই পারি। এটা যদি লাইক না দেন তাহলে এটা বেইমানি করা হবে। আপনি যে পানের কাজটা দেখতেছেন, 70 ঘুমের মধ্যে মারা যাবে, আজকে আপনার প্রয়োজন হচ্ছে না, কিন্তু 2 দিন পর আপনার 70 হতেই পারে। অবশ্যই এগুলো যে জ্ঞান অর্জন করে রাখা ভালো। সব ধরনের জ্ঞান অর্জন করে রাখা বুদ্ধিমত্তার পরিচয়। যাই হোক, আর বেশি কথা বলবো না। যারা আপনারা আমার চ্যানেলে নতুন, প্রথমবারের মতো আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সময় নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন সবার আগে। আমি বান বশীকরণ, জিনপুরি সাধনা, কালো জাদু, তন্ত্রমন্ত্র জগতে যত ভিডিও আছে প্রত্যেক দিন একটা করে দিয়ে থাকি। এগুলো জানতে শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কোনো রকম আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর এগুলো কুফরি কাজ, একটু 19-20 করবেন, ভুলভ্রান্তি করবেন, তখন কিন্তু কাজ হবে না। অতএব পুরো ভিডিও জানবেন, শুনবেন, বুঝবেন, তারপর কাজ করবেন, ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো ভিডিওর শেষে, আপনারা মনোযোগ সহকারে ভিডিও দেখবেন। আর কেন কাজ হচ্ছে না আপনাদের, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। আপনি পুরো ভিডিও দেখবেন। আমার মতো করে কেউ সুন্দর করে আপনাকে ইউটিউব জগতে কেউ বুঝাই দিবে না ভাই। আমি এই সুন্দর করে বোঝানোর চেষ্টা করি, কারণ আপনারা সফলতা অর্জন করতে পারলে আমি সফল। আপনারা ব্যর্থ মানে আমি ব্যর্থ। অতএব আপনারা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আপনি ভিডিও দেখুন, ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। তো যাই হোক, আর বেশি কথা বলতে চাচ্ছি না। এই কাজটি করতে গেলে যেটা করতে হবে, সর্বপ্রথমে একটা সাদা কাগজ নেবেন। সাদা কাগজ নেওয়ারে ওটা লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা লিখতে হবে। কাগজটা যেন পাক পবিত্র থাকে, কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না পড়ে থাকে, ফ্রেশ চকচক সাদা কাগজ হতে হবে। আপনি নিজেও পাক পবিত্র থাকবেন, যে জায়গা বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। তো এইভাবে করে মূলত নকশা আপনাকে অঙ্কন করতে হবে। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না, নিজের মনস্থির অন্যদিক ঘোরানো যাবে না। এক ধ্যানে এক মনস্থে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। কোনো রকম তেড়া বেঁকা 19-20 করার চেষ্টা করবেন না, এতে করে কাজ হবে না। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনি রাত 10টার পর যে কোনো টাইমে লিখবেন। ফাঁকা জায়গায় বসবেন, কোলাহলমুক্ত জায়গায়, যেখানে কোনো গ্যাঞ্জাম নেই, এমন জায়গায় বসবেন। আপনার মনস্থির নকশার মধ্যে মনোনিবেশ করে সম্পূর্ণ নকশাটা আপনাকে 15 মিনিটের মধ্যে লিখতে হবে। 15 মিনিটের 1 সেকেন্ড বেশি সময় লাগলে নকশা কাজ করবে না। অবশ্যই 15 মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা লেখার চেষ্টা করবেন। আর মেন কথা হচ্ছে যে যখন নকশা লিখবেন, আশেপাশে কেউই যেন না থাকে। এটার প্রধান কাজ, কেউই যেন না থাকে। তো এইভাবে করে মূলত নকশাটা কমপ্লিট করে ফেলবেন। নকশা কমপ্লিট হয়ে গেলে নকশার নিচে শত্রুর নাম এবং তার মায়ের নাম এবং ঠিকানা দিয়ে দেবেন। শত্রুর নাম, মায়ের নাম, ঠিকানা দিয়ে দেবেন। নকশার নিচে বাংলাতে যেভাবে পারেন লিখবেন, অথবা যে সাইটে নকশা লিখতেছেন তার অপোজিট সাইডে আপনি নামগুলো দিয়ে দিতে পারেন। তো এভাবে করে মূলত আপনাকে নকশাটা প্রস্তুত করে নিতে হবে, কমপ্লিট করে নিতে হবে। তো কমপ্লিট হয়ে গেলে আপনাকে আর কোনো কাজ নাই।
আপনার সুন্দর করে নকশাটা মোমবাতির আগুনে পোড়া ফেলতে হবে। মোমবাতির আগুনে পোড়া ফেলতে হবে। তার আগে একটা কাজ, সূরা নাস একবার পড়ে নকশার উপর ফু দিবেন, তাহলে নকশাটা জাগ্রত হয়ে যাবে, প্রাণ প্রতিষ্ঠিত হবে। এবং তারপরে আগুনে মোমবাতির আগুন জ্বালিয়ে দিবেন। 24 ঘন্টার মধ্যে শত্রু যেখানেই থাক না কেন, যখনই ঘুমাবে ঘুমের মধ্যে মারা যাবে। আর ঘুমন্ত মরণবান চিরুনিতে মরণবান কেন নিরাপদ? এতে করে বান মারলেও মানুষ বুঝতে পারে না, সবাই ভাবে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক মারা গেছে, কিন্তু আপনার দোষ কখনোই হবে না। এটা পরীক্ষিত তদবির, হাজার হাজার মানুষ সফলতা অর্জন করেছে বিধায় আপনাদের মাঝে দিলাম। আর যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টের নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করলে আমি অনুমতি দিই না, এবং কমেন্টে নিজের নাম লিখে দিয়ে যাবেন, কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দিব। তো এইভাবে করে কাজ করবেন, ইনশাআল্লাহ আপনি অনুমতি পেয়ে যাবেন। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে এই মুহূর্তে এসে যোগাযোগ করবেন, সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।